আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা। আজকে আমরা আমাদের বাংলা বইয়ের আরো একটি মজার পাঠ আলোচনা করব। সেটা হচ্ছে পাঠ 4 ভাষার খেলার 21 পৃষ্ঠার 10 নাম্বার যে একটি ছক দেওয়া আছে, এটা একটা খেলার মতো। এই ছকটা পূরণ করতে হবে। তবে এই ছকটা পূরণ করার সময় তোমাকে নিচের ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশনাগুলো, সেগুলো ফলো করতে হবে। সেগুলো অনুসরণ করে আমরা এই ছকটা পূরণ করার চেষ্টা করি। প্রথমেই দেখো, একটা ছক দেওয়া আছে। এই ছকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই নাম্বারগুলোকে অনুসরণ করে কিছু শব্দ তৈরি করতে হবে। এখন দেখো, দুইটা নির্দেশনা আছে, দুই ধরনের। একটা হচ্ছে পাশাপাশি এবং আরেকটা হচ্ছে উপরে নিচে। পাশাপাশি 1 নম্বরে তোমরা দেখতে পাবে একটি ফলের নাম হবে। অর্থাৎ 1 নম্বরে যদি পাশাপাশি চিন্তা করো, একটি ফলের নাম হতে হবে। আবার উপর নিচে দেখো, 1 নম্বরে দেওয়া আছে একরকম সবজির নাম হতে হবে। অর্থাৎ 1 থেকে যদি উপর নিচে চিন্তা করি আমরা, তখন একটা সবজির নাম হতে হবে। পাশাপাশি যদি চিন্তা করি, তখন একটা ফলের নাম হতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে আমরা যদি কলা লিখি, দেখো পাশাপাশি একটি ফলের নাম হয়েছে। আবার এখানে যদি চ দিই কয়ের সাথে, অর্থাৎ 1 থেকে নিচের দিকে যদি যাই, কচু, এটা সবজির নাম হয়। কচু জানো অনেক ভালো একটি সবজি, আমাদের সবারই কচু খাওয়া উচিত। এবার দেখো, আমরা উপর নিচে 2 নম্বরে দেওয়া আছে একটি রঙের নাম। 2 নম্বরে যদি একটি রঙের নাম আমরা লিখতে চাই, তাহলে উপরে যেহেতু লা আছে, আমরা কলা তৈরি করতে গিয়ে 2 নম্বরে আমাদেরকে লয় আকার দিতে হয়েছে। এখন যদি লায়ের সাথে আমরা একটা রঙের নাম তৈরি করতে চাই 2 নম্বর থেকে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে লায়ের সাথে আরেকটা ল দিলে লাল একটি রঙের নাম হবে। এবার আমরা যদি 3 নম্বর সমাধান করি, পাশাপাশি দেখো 3 নম্বর আছে শরীরের উপরের একটি অংশ। 3 নম্বর থেকে পাশাপাশি যদি আমরা চিন্তা করি, তখন আমাদেরকে শরীরের উপরের অংশ হতে হবে। এখন শরীরের উপর দিকে তোমরা চিন্তা করতে পারো, মাথা, চোখ, কান, নাক, যেকোনো। তখন আবার তোমার উপরে নিচে চিন্তা করতে হবে। 3 নম্বরে কি আছে? উপরে নিচে 3 নম্বরে আছে মায়ের ভাই। এখন আমাদের উপরে নিচে 3 থেকে যদি সহজ চিন্তা করি, তাহলে আমরা দুইটা চিন্তা করলে পেয়ে যাবো। মায়ের ভাই আমরা জানি মামা। তাহলে যদি আমরা এখানে ময়াকার মা, ময়াকার মা দিই। আবার আমাদের পাশাপাশি বলা হয়েছিল 3 নম্বর শরীরের উপরের অংশ। তাহলে 3 নম্বর যেহেতু মা পেয়েছি আমরা, তাহলে শরীরের উপরের অংশটা আমরা লিখতে পারি মাথা। অর্থাৎ পাশাপাশি মাথা। 3 নম্বর যদি উপরে নিচে করি, তাহলে আমরা পাই মামা। এবার 4 নম্বর, উপরে নিচে দেখো 4 নম্বরের ইনস্ট্রাকশন দেওয়া আছে। উপরে নিচে হতে হবে ভাত খাওয়ার পাত্র। আমরা ভাত প্লেটে খাই, যেটাকে বাংলায় থালা বলা হয়। আবার এখানে আমরা থা পেয়েছি তিনের কাজ করতে গিয়ে মাথা, তাহলে অবশ্যই এখানে লয়াকার লা হবে, থালা হবে। এবার যদি আমরা 7 নম্বর সমাধান করতে যাই, তখন আমরা উপরে নিচে দেখবো 7 নম্বরে আছে যা থেকে আলো পাওয়া যায়। কি থেকে আমরা আলো পাই? তোমরা চিন্তা করতে পারো, লাইট, টর্চ, বাতি, এরকম কিছু। তখন আমরা আবার পাশাপাশি দেখবো। 7 নম্বরে হতে হবে একটি প্রাণীর নাম। তাহলে এই 7 নম্বরে পাশাপাশি হবে একটি প্রাণীর নাম। আবার উপরে নিচে এখানে হবে একটি আলো দেয় এমন জিনিসের নাম। তাহলে এখানে চিন্তা করো, আমরা লিখতে পারি পাশাপাশি বাঘ। আবার বায়ের সাথে তয়ে দীর্ঘইকার দিলে বাতি। এখানে রস্বইকার বা দীর্ঘইকার বাতি আমরা রস্বইকার দিয়েও লিখি, সেটা বড় কথা নয়। আমাদের খেলাটা অংশগ্রহণ করা এবং খেলাটাকে সুন্দর করা হচ্ছে বড় বিষয়। তাহলে 7 থেকে আমরা পাশাপাশি লিখতে পারি বাতি, উপরে নিচে পাশাপাশি লিখতে পারি বাঘ, উপরে নিচে লিখতে পারি বাতি। এবার আমরা সাথে করে উপরে নিচে 8 নম্বরে দেখতে পাবে যেখানে আমরা থাকি। 8 নম্বরে উপরে নিচে যদি আমরা, এখানে আমাদের একটি ফাঁকা ঘর আছে, উপরে নিচে যদি চিন্তা করি আমরা থাকি, তাহলে ঘ যেহেতু আছে বাঘের সাথে, ঘ থেকে নিচের দিকে আসলে আমরা একটা বয়শূন্য ঘর দেখতে পারি। তাহলে হয়ে যাবে আমাদের ঘর। এবার দেখো, আমাদের 9 10 বাকি আছে। 9 নম্বরে বলা হয়েছে মাদুর। অর্থাৎ মাদুর আমাদেরকে ক্লু দেওয়া আছে। এখন মাদুর থেকে আমরা কি লিখতে পারি? এই জন্য আমরা উপর নিচে 9 নম্বরে আবার দেখতে পারি গাছের ডালে যা থাকে। অর্থাৎ গাছের ডালে থাকে আবার মাদুর, এর সাথে মিলে এমন কিছু একটা দিতে হবে। দেখো, আমরা যদি দেখি 9 নম্বরে পাশাপাশি যদি লিখি, মাদুর থেকে আমরা মাটি লিখতে পারি, মাটি। মাদুরকে আমরা জানি মাদুরের আরেকটি নাম হচ্ছে পাটি। আবার দেখো, গাছের ডালে যা থাকে, এখানে আমরা 9 থেকে যদি উপর নিচে মিলাই, তাহলে আমরা লিখতে পারি পাতা। এবার আমাদের বাকি আছে একটি ঘর। আমরা 10 থেকে করবো, 12 থেকে করবো। এখন 10 নম্বর দেওয়া আছে উপর নিচে দেখো ছোট পাহাড়। অর্থাৎ পাহাড় যখন ছোট
আকারের হয় তখন কি হয়, এমন হতে হবে 10 থেকে উপর নিচে। উপরে আমাদের এই যে পাটির সাথে মিলানোর জন্য ট্র্যাডিশনালি টি ছিল, তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি টিলা হতে পারে। আবার দেখো 12 নাম্বার পাশাপাশি দেওয়া আছে চাবি দিয়ে যা খোলা হয়। আমরা জানি চাবি দিয়ে তালা খোলা হয়, তার মানে এখান থেকে 12 থেকে পাশাপাশি চিন্তা করলে হবে তালা, 10 থেকে উপর নিচে চিন্তা করলে হবে টিলা, অর্থাৎ এখানে হবে নয়া কাল্লা। আশা করি এই পাঠটি তোমরা খুব উপভোগ করেছো। তো ভালো থাকবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাই।